আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের জীবনে এত বেশি সমস্যা, এত বেশি প্রবলেম, প্রত্যেকটা মানুষের জীবনে এত বেশি ওঠানামায় ভরা যে এটা অনেক কঠিন। যে কোনো মানুষ চিন্তা না করে থাকতে পারবে এই পৃথিবীতে খুবই অল্প সংখ্যক মানুষই এমন আছে যারা কোনো চিন্তা করে না, যাদের কোনো চিন্তা হয় না, যাদের কোনো মন খারাপ হয় না, যারা নিজেদেরকে ইনসিকিউর মনে করে না। বাস্তবে আপনি জানেন চিন্তা কি? চিন্তা হচ্ছে আপনার মনের অশান্তি, আপনার মনের উৎফুল্লতা। দেখুন, চিন্তা শব্দটা অনেক ছোট্ট, কিন্তু এই ছোট্ট শব্দটি আপনার অশান্তির অন্যতম বড় কারণ। এই ছোট্ট শব্দটি আপনাকে আস্তে আস্তে ভেঙে ফেলার অন্যতম একটি বড় কারণ। এই চিন্তা এমন একটি জিনিস যেটা আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না, সেটা আমাদের মন থেকে হোক বা আমাদের জীবন থেকেই হোক, আমাদেরকে নেগেটিভ ভাবতে বাধ্য করায়। চিন্তা এমন একটি বাজে জিনিস যেটি করে আমাদের জীবনে কোনো ফায়দা হবে না। কোনো একজন মানুষকে একেবারে মেরে দেওয়াটা অনেক সহজ, কিন্তু কোনো একজন মানুষকে যদি তিলে তিলে মারা যায়, যদি একটু একটু করে ধ্বংস করা যায়, তাহলে সেটা কতটা কষ্টদায়ক। সত্যি বলতে চিন্তা অনেকটা আমাদের জীবনে এমনভাবেই কাজ করে, মৃত্যুর থেকেও অনেক বেশি দুঃখ আমাদেরকে দিয়ে থাকে আমাদের এই অতিরিক্ত চিন্তা। কিন্তু কখনো কি এটা খেয়াল করেছো যে তুমি কিন্তু চিন্তা করে কোনো কিছুকে পরিবর্তন করতে পারো না? তুমি কিন্তু চিন্তা করে কোনো কিছুর সংশোধন করতে পারবে না, কোনো কিছুকে নিজের মতো করে সাজাতে পারো না। আমরা যত বেশি চিন্তা করি না কেন, যতই চিন্তা করি না কেন, আমাদের কিন্তু সব কিছুর উপরে কন্ট্রোল চলে না। আর জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই যখন তুমি গড় করবে, তখন দেখবে আমরা সেই সমস্ত জিনিসগুলো নিয়েই একটু বেশি চিন্তা করি, যেগুলো আমাদের নিয়ন্ত্রণেই নেই, যেগুলো আমাদের কন্ট্রোলে ছিল না। তবে যদি তুমি জীবনের খুশি থাকতে চাও, যদি চাও যে জীবনের সকল চিন্তা থেকে নিজেকে হালকা করতে, যদি চাও যে চিন্তামুক্ত জীবন কাটাতে, তাহলে সর্বপ্রথম তোমার এটা ভাবা উচিত যে তুমি কি চিন্তা করে সেই জিনিস, সেই বিষয়টাকে পরিবর্তন করতে পারবে। আর যদি চিন্তা করে সেই বিষয়, সেই জিনিসটা পরিবর্তন না হয়, তাহলে সেটা নিয়ে দুশ্চিন্তা করা মানে নিজেই নিজের ক্ষতি চাওয়া। যদি কোনো জিনিসকে তুমি চিন্তা করে পরিবর্তন করতে না পারো, তাহলে সেটা নিয়ে চিন্তা করতে যেও না। সেটা নিয়ে চিন্তা করা মানে নিজেই নিজের সময়ের অপচয় করা। আর তুমি এটা অনেক ভালোভাবে জানো যে তোমার জন্য তোমার জীবনের সবথেকে মূল্যবান জিনিস কি, তোমার কাছে তোমার জীবনের সময়ের গুরুত্ব কতটা। হতে পারে তোমার সাথে কোনো খারাপ কিছু ঘটেছে, হতে পারে সেটা থেকে তোমার মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে এবং সেটা নিয়ে তুমি বারবার চিন্তা করছো, কিন্তু আলটিমেট কোনো লাভই হচ্ছে না। তুমি হয়তোবা চিন্তা করছো, কিন্তু সেটার মধ্যে কোনো পরিবর্তন আসছে না। যেটা নিয়ে তুমি চিন্তা করছো, বরং আমাদের সমস্যার সমাধান খোঁজা উচিত। আমরা যতটা সময় দুশ্চিন্তা করে কাটাই, আমরা যতটা সময় নেগেটিভ ভাবতে ভাবতে কাটাই, ততটা সময় যদি আমরা কাজে লাগাতে শুরু করি, ততটা সময় যদি আমরা সংশোধনের পিছনে দিতে শুরু করি, তাহলে আমাদের জীবনটা হয়তোবা উল্টো ইমপ্যাক্ট ফেলবে, হয়তোবা আমাদের জীবনটা সুন্দর হতে শুরু করবে। তাই যখনই খারাপ কিছু ঘটে যাবে, তখন নিজেই নিজেকে প্রশ্ন করতে হবে যে ভয় পেলে কি সমস্যার সমাধান হবে? দুশ্চিন্তা করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে, নাকি স্টেপ নিলে সমস্যার সমাধান হবে? যদি উত্তর আসে যে স্টেপ নিলে সমস্যার সমাধান হবে, পদক্ষেপ নিলে সমস্যার সমাধান হবে, চিন্তা করে কোনো লাভ হবে না, তাহলে চিন্তা করতে যেও না, বরং দুর্বলতা নিয়ে কাজ কর। যেখানে কাজ করার পরে তোমার জীবনটা একটু একটু করে সংশোধন হয়ে যাবে। জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই তোমার চিন্তা সেটা নিয়ে হয় যেটার ওপরে তোমার কোনো কন্ট্রোলই নেই। তাহলে কি লাভ চিন্তা করে? দেখো না, তুমি তোমার গতকালকে পরিবর্তন করতে পারবে,
না তুমি তোমার আগামীকালকে পরিবর্তন করতে পারবে। তাহলে এত বেশি কেন চিন্তা করবে? এত বেশি চিন্তা করে আদৌ কি কোনো লাভ হচ্ছে বা হবে? হবে না, আলটিমেট হবে না। তাহলে চিন্তা করছো কেন? চিন্তা করতে যেও না। তোমাকে একটা ছোট্ট গল্প বলি। একটি জঙ্গলের মধ্যে একটি ছোট্ট কুঁড়ে ঘরে দুজন ভিক্ষুক থাকতো। প্রতিদিনের মতো তারা আজও ভিক্ষা করতে গেল। কিন্তু তারা যখন দিন শেষে বাড়ি ফিরল, তখন তারা দেখে যে দিনে হাওয়া ঝড়ে তাদের কুঁড়ে ঘরের ছাদ উড়ে গেছে। দিনের বেলা একটা ছোট্ট ঝোড়ো হাওয়া এসেছিল, যেটা তাদের কুঁড়ে ঘরের ছাদকে উড়িয়ে নিয়ে গেছে। ওই দুজন ভিক্ষুকের মধ্যে একজন ভিক্ষুক খুবই কান্না করছিল। বলছিল যে, আমি জীবন